ফুটপ্রিন্ট আপনাদেরকে নিয়ে ঘুরছে বাংলাদেশের সিলেট অঞ্চল। এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্টে, রাতারগুল সোয়াম্প ফরেস্ট। সোয়াম্প ফরেস্ট সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। সোয়াম্প ফরেস্টটা ইউজুয়ালি একটা বড় রিভারের সাথে হয়, কারণ ওই রিভারের ফ্লাডের যে এক্সট্রা ওয়াটার থাকে সেই ওয়াটারটা কোনো একটা ডিরেকশনে যেতে হয়। সো এখানে একটা বন ছিল, এই বনটার মধ্যে পানি এত ঢুকতে এটা 20 থেকে 30 ফিট উপরে উঠে যায়। অ্যান্ড এই বনটাতে কেউ মাটি দিয়ে হেঁটে আসতে পারে না, কিন্তু কারণ পুরো বনটাই একদম পুরো পানির মধ্যে। এই বনটাতে ঘুরতে আসলে বোটে করে ঘুরতে হয়। আমি আমার বন্ধু ডেভিড এবং সুমালাকে নিয়ে রাতারগুল সোয়াম্প ফরেস্টে এসেছি বোটে করে। চলুন দেখে আসি রাতারগুল সোয়াম্প ফরেস্ট। ভাই দাঁড়ান, আপনার নৌকায় কি আছে? আপনি এটা কি মাছ মাছ ধরার জন্য এটা? সুমালা বানা দেখছো? বানর, পাখি, সাপ। সাপ আছে? জি। কি সাপ? তা পাতালত করে। পাতালো? জি। কি রং সাপের? এই এত মোটা কল্লা, কিছু বারিক, লম্বা, অনেক লাল। লম্বা? কত জি। বড়? এত বড়? এত বড়? এত লম্বা। জি। সাপ কি পানিতে থাকে না গাছে থাকে? গাছে থাকে। এটা কিরকম? তার পাতালত, তার নামও গাছে গাছে থাকে। সাপটা থাকেই গাছে গাছে? জি। এদিকে কোথাও থাকার চান্সেস আছে? যে ডালে বসে পেছে বসে থাকে। ওটা কি এরকম নামে, লাফ দিয়ে নামে, নৌকার যে উপরে নামবে? মাছ দেখিবে, মাছ ও তার আমাদেরকে খাদ্য। দেখলে নামবে না তো? জি না। আর বলো কি কি? কাঁকড়া। কাঁকড়াও পাওয়া যায়? জি। ব্যাঙ। কাঁকড়ার কত বড় সাইজ? এই যে এত বড়, তার এত দুইটা বড়? যে। এরকম করে দুইটা ছাই? জি। ওকে। বানর আছে এখানে? জি। বানর তো আমি দেখছি। জি। কত বড় বানর হয়? বানরগুলো তো দেখলাম ছোট ছোট বাচ্চা বাচ্চা। ওই যে সামনের দিকে ছিলাম। তো বড় বানর না এখানে? জি। কত বড় বানর আছে? সবচেয়ে বড় বানর তুমি কত বড় এতটুকু দেখেছো? বড়। এত বড় বানর? ও বানর কি যে উপরে তোমার নরমাল নরম ডালে ডালে ঘুরে? জি। চলে। বানর পানিতে পড়লে কি বানর পানি থেকে উঠতে পারে? জি। পানিতে পড়ে। পড়ে না? জি।
কখনো পানিতে পড়তে দেখছো? জি না। পানিতে পড়তেও দেখো নি? জি না। বাপরে, গাছে উঠতে পারো? জি। কোন গাছে উঠতে পারো? সব গাছে পারবো। সব গাছে উঠতে পারো? এই গাছে উঠতে পারবো? জি। ভাইয়া মাঝি ভাই একটু গাছের কাছে নেন তো। Oh my God! It is a beautiful place. এখানকার স্থানীয় লোকেরা এই রাতারকুল সোয়াম্প ফরেস্টকে সুন্দরবন বলেছিলেন। David, snake. কই? Oh my god. প্লিজ আমরা একটু নৌকাটা এদিকে সরাই। এটা এগুলো কিন্তু জাম্প করে। প্লিজ আমরা নৌকাটা একটু এদিকে সরাই। মাঝি ভাই আপনার নৌকাটা এদিকে সরান। মুস্তাকিম, এই সাপের নাম কি? এই সাপের কথাই বলেছিল যে এক ডাল থেকে আরেক ডালে যায়। জি। Oh my God! আমরা একটু দূরের দিকে দেখি। মাঝি ভাই এখান থেকে বের হন, আমি একটু বাইরে যেতে চাই, ভয় লাগছে। This is scary, man. মাঝি ভাই এখান থেকে বের হন, আমরা এখন এখান থেকে যাব, আমরা সামনের দিকে যাই। মুস্তাকিম, এই সাপটার নাম কি? পাতালক। এই সাপের কথাই বলেছিলে যে তোমার যে এক ডাল থেকে আরেক ডালে যায়। ডেভিড, ব্যাং, সবুজ ব্যাং, ইটস কল্ড কোলা ব্যাং। আর মাঝখানে একটা কোনায় হয়তো বা লুকিয়ে আছে বানর কোথাও। Oh yes. ওই যে। এই ডেভিড স্মলা, ওই দেখো বান্দর। এই যে কি কিউট বানর এটা। Can you see? ডেভিড দেখো I can't see. It's right on top. You have to see follow the movement of the leaves. ঘুরে দেখলাম রাতারগুল সোয়াম্প ফরেস্ট। এই সোয়াম্প ফরেস্টের 90% গাছের নাম হচ্ছে করাচ গাছ। ইন্টারেস্টিংলি এই করাচ গাছ দিয়ে কিছুই করা যায় না। স্থানীয় মানুষজনেরা অনেক বছর আগে এই সোয়াম্প ফরেস্ট থেকে গাছগুলো কেটে নিয়ে লাকড়ি হিসেবে ব্যবহার করতো, কিন্তু বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাজ টেকেন ওভার টু প্রিজার্ভ দ্য এনভায়রনমেন্ট। এখন অনেক ট্যুরিস্টকে এই জিনিসটা অ্যাট্রাক্ট করে, অনেক ট্যুরিস্ট এখানটায় আসে। ট্যুরিস্টের ভাষ্য অনুযায়ী এই ফরেস্টে আসলে ব্রাজিলের মিনি অ্যামাজন জঙ্গলের একটা ফিল পাওয়া যায়। আমার চায়না থেকে আসা বন্ধু ডেভিডকে বাংলাদেশের মিনি অ্যামাজনের ফিল দিয়ে আমি ফিরে যাচ্ছি সিলেট শহরে।
দেখো শাহপরানের মাজার। ডেভিড, তোমাকে আমি বলেছিলাম না যে হযরত শাহজালালের মাজার এখানটায় আছে? হ্যাঁ এই যে তোমার এই গলিতে গেলে হযরত শাহজালালের মাজার তুমি পাবে। গলি হ্যাঁ, উনি অনেক ফেমাস, এই বাজারটা অনেক ফেমাস। সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ এখানটায় আসে, এখানটায় এসে তোমার that's the main মাজার। তো এটা অনেক ফেমাস মাজার, সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ এখানটায় আসে তোমার উইশ নিয়ে, যে এখানে এসে ভিজিট করলে মনে করে তার সেই ইচ্ছাটা পূরণ হবে। আচ্ছা 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 লাইক কোয়াইট ফেমাস, অনেক আগে আসছে উনি, এত ফেমাস যে আমাদের ঢাকায় যে জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল ওটা রিনেম করে যে হযরত শাহজালাল নাম করলো, এটা ওই সেই মাজার। ডেভিডকে নিয়ে ঘুরছি সিলেট শহর। ঘুরতে ঘুরতে এসে দাঁড়িয়েছি অনেক পুরনো একটি স্ট্রাকচারের সামনে, কিন ব্রিজ, যেটি সুরমা নদীর উপরে অবস্থিত। 1936-এ তৈরি করা এই ব্রিজটি নামকরণ করা হয়েছিল সে সময়ের আসামের গভর্নর স্যার মাইকেল কিনের নামে। আমি দাঁড়িয়ে আছি সিলেটের অনেক অ্যাট্রাকটিভ একটা ট্যুরিস্ট স্পটে, আলী আমজাদ ক্লক টাওয়ার। 1874 সালে এই ক্লক টাওয়ারটা তৈরি করা হয়। সে সময় পুরা সিলেট অঞ্চলে আশেপাশের সমস্ত এলাকা থেকে মানুষজন আসতো, কারণ একটাই মাত্র মিডিয়াম ছিল যে দিনের কয়টা বাজে এটা জানার জন্য। এই ক্লক টাওয়ারটা ঠিক সুরমা নদীর সাথে অবস্থিত। এই ক্লক টাওয়ার দেখতে অনেক ট্যুরিস্ট পৃথিবীর অনেক দেশ থেকে আসে। তার কারণটা হচ্ছে এই 1874 সালে এত বছর আগে তৈরি করা একটা ঘড়ি কিভাবে কাজ করতো এবং এত বড় একটা ঘড়ি কিভাবে কাজ করতো, এই মেকানিজমটা জানতে অনেক মানুষ আসে এই ক্লক টাওয়ারটি দেখার জন্য। ঘুরে বেড়াচ্ছি সিলেট শহর। সকালবেলা গিয়েছিলাম রাতারগুল সোয়াম্প ফরেস্টে, তারপর রোমিং অ্যারাউন্ড দ্য সিটি অ্যান্ড দেন শপিং অ্যান্ড স্টাফ। ইট ওয়াজ কাইন্ড অফ ভেরি ভেরি টায়ার্ড। এখন আমরা একটু রেস্ট নিতে যাবো, কারণ সকালবেলা আমি সুমালা এবং ডেভিডকে নিয়ে যাবো নতুন একটা এক্সোটিক লোকেশন। নাজিমবাড় থেকে মাত্র 20 মিনিটের বাই রোডের ড্রাইভে আছে একটি রেইন ফরেস্ট, খাদিমনগর ন্যাশনাল পার্ক। আমি আমার বন্ধু সুমালা এবং ডেভিডকে নিয়ে বেড়াতে এসেছি এই খাদিমনগর ন্যাশনাল পার্কে। এই ন্যাশনাল পার্কের একটা অনেক ইন্টারেস্টিং ফাইট আছে, কারণটা হচ্ছে এটা একটি রেইন ফরেস্ট। ওয়ার্ল্ডে দুই রকমের রেইন ফরেস্ট আছে, একটা হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট আর একটা হচ্ছে টেম্পারেট রেইন ফরেস্ট। এটি একটি ট্রপিক্যাল রেইন ফরেস্ট। পৃথিবীতে যত রকমের হিলিং হার্বস আছে তার 25% গ্রো হয় হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্টে। আমি আমার বন্ধু সুমালায় ডেভিডকে নিয়ে যে বেড়াতে এসেছি, আমাদের ভেঞ্চার হচ্ছে আজকে যদি কোনো আমরা হার্ব খুঁজে পাই।
রেইন ফরেস্ট, এখানটা হাফ প্যান্ট পরে আসলে তোমাকে জোকে কামড়াবে, এখানে সবসময় ফুল প্যান্ট পরে আসতে হয়। এই স্বামী, দেখো, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। ছোট ছোট মাশরুম, কিন্তু ধরো না, হাত দিও না, এগুলো পয়জনাস হতে পারে। Sumala, put on your shower cap. খাদিমনগর ন্যাশনাল পার্কের অনেকটা ঘুরে এসেছি। ইটস ভেরি টায়ারিং অ্যান্ড ইটস ভেরি ভেরি হট। এটা একটা ট্রপিক্যাল রেইন ফরেস্ট। ট্রপিক্যাল রেইন ফরেস্টের বিশেষত্বটাই হচ্ছে এখানে অনেক গরম এবং এটা অনেক ওয়েট। এখানে যখন আপনারা বেড়াতে আসবেন, মেক শিওর আপনারা ফুল প্যান্ট পরে আসছেন, কারণ হচ্ছে এখানকার ট্রেলগুলোতে মাঠে ঘাটে মাটির মধ্যে অনেক ধরনের বিষাক্ত পোকামাকড় এবং জোঁক পাওয়া যায়। যদি আপনারা ফুল প্যান্ট পরে আসেন তাহলে ফুল প্যান্ট অ্যান্ড দেন জুতা অ্যান্ড মোজা তিনটা মিলে আপনার পায়ের এই সাইডটাকে পুরোপুরি কাভার করে ফেলবে। আর পুরোপুরি কাভার করার কারণটাই হচ্ছে যেন কোনো রকমের পোকামাকড় বা জোঁক পায়ের ভেতর দিয়ে ঢুকতে না পারে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে জুতাটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এখানটায় অনেক পাহাড় আছে, এরকম উঁচু উঁচু ঢাল আছে যেখান থেকে উঠবো এবং নামবো, এবং ওঠা এবং নামার সময় জুতার এই স্পেশাল খাঁজ কাটাগুলো আপনাকে যেন পড়ে যেতে হেল্প না করবে। কারণটা হচ্ছে যে এখানে অনেক ধরনের উঁচু পাহাড় আছে, যে পাহাড়গুলোতে খোলা মাটি আছে, পিছলা মাটি আছে, যেগুলো ভেজা মাটি। আপনাকে ওপরে ওঠার সময় এবং নামার সময় এই জুতার খাঁজগুলো আপনাকে বাঁচিয়ে রাখবে, অ্যান্ড ইটস ভেরি ভেরি হেল্পফুল। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট মনে রাখবেন, যখন এখানটায় বেড়াতে আসবেন, প্লিজ ব্রিং সাম ওয়াটার উইথ ইউ। আমি নিয়ে আসিনি, আই এম ভেরি থার্স্টি, আই এম গোয়িং ব্যাক টু মাই কার নাও টু হ্যাভ সাম ওয়াটার। বাই ফর নাও।